প্রপোজাল রিজেক্ট করার জন্য একটা মেয়েকে টানা ৪৪ দিন ধরে নরকীয় অত্যাচার করা হয়। প্রায় ১০০ জনের বেশি লোক তাকে আলাদা আলাদা করে ধর করে। অত্যাচারের মাত্রা এতটাই তীব্র ছিল যে ওই মেয়েটা আর বেঁচে থাকতে পারেনি। আজ আমরা জানব জাপানের সবচেয়ে ভয়ঙ্কর কেস জুনকো ফুরুতার সম্পর্কে। এই কেসের শুরুটা হয় জাপানের মিনাটো শহরে। সেখানে ১৭ বছর বয়সী জুনকো ফুরুতা তার বাবা মা ও বড় ভাইয়ের সাথে বসবাস করত। ফুরুতা সেখানে রিয়াশিও মিনামি হাই স্কুলে পড়াশোনা করত। এর সাথে সাথে সে একটা প্লাস্টিকের কারখানায় পার্ট টাইম জব করত। যে টাকা পয়সা পেত তা দিয়ে সে পড়াশোনার খরচ চালাতো। পড়াশোনায় সে খুবই ভালো, পাশাপাশি সে সুন্দরী। বলা যায় বিউটি উইথ ব্রেইন এমন একটা ব্যাপার। সুন্দরী হওয়ার কারণে না চাইতেও সে ছিল স্কুলের ছেলেদের ক্রাশ। ওই স্কুলে ৪টা ছেলের একটা গ্রুপ ছিল। তারা স্কুলে যেত শুধুমাত্র বুলি করার জন্য। ইয়াকুজা গ্যাংয়ের সাথে তাদের একটা সখ্যতা ছিল, যার জন্য স্কুলের সবাই ও আশেপাশের লোকজন তাদেরকে ভয় পেত। তো এই ছেলেগুলোর নাম হচ্ছে হিরোশি মিয়ানো, বয়স ১৮, ১৭ বছর বয়সী জো ওগুরা, ১৬ বছর বয়সী শিনজি মিনাটো এবং ১৭ বছর বয়সী ইয়াসুশি ওয়াতানাবে। এদের মধ্যে হিরোশি মিয়ানোর ক্রাশ ছিল ফুরুতা। একদিন সে ফুরুতাকে প্রপোজ করে বসে, কিন্তু ফুরুতা বিনয়ের সাথে তার প্রপোজাল রিজেক্ট করে দেয়। হিরোশি মিয়ানো এই রিজেকশন বরদাস্ত করতে পারে না। রিজেকশনের ক্রোধ তার মনে মনে ছিল। ২৫ নভেম্বর ১৯৮৮ সাল। ফুরুতা পার্ট টাইম জব করে সাইকেলে একা একা তার বাড়িতে ফিরছিল। ওই রাস্তাতেই হিরোশি মিয়ানো ও শিনজি মিনাটো ঘুরঘুর করছিল, আর ওরা ফুরুতাকে একা যেতে দেখতে পায়। বদলা নেওয়ার জন্য হিরোশি মিনাটোকে বলে, তুই ওর সাইকেল ফেলে দে, হেল্প করার বাহানায় আমি তার সাথে কথা বলবো। তো মিনাটো লাথি মেরে ফুরুতাকে ফেলে দেয়। সাথে সাথে হিরোশি তাকে হেল্প করতে যায়। একই স্কুলে পড়ার জন্য ফুরুতা তাকে কিছুই বলে না, বরং তার হেল্প নেয়। তবে এটা তার জীবনের বিগেস্ট মিস্টেক ছিল। হিরোশি বাড়িতে পৌঁছানোর বাহানায় তাকে আদাচির একটা হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে সে ফুরুতাকে থ্রেট করে আর বলে, যদি সে পালানোর চেষ্টা করে বা তাদের কথা না শোনে, তাহলে আমি গ্যাং মেম্বারদের বলে তোমার বাবা মাকে মেরে ফেলবো। এই কথায় ফুরুতা ভয় পেয়ে যায়। ওই রাতে হিরোশি মিনাটো ফুরুতাকে ধর্ষণ করে। যখন তারা সন্তুষ্ট হয়, তখন তারা তাদের বাকি ২ বন্ধুকে ওই হোটেলে ডাকে। তারাও ফুরুতাকে করে। তারপর তারা ফুরুতাকে ছেড়েই দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের মনে পড়ে ফুরুতা যদি পুলিশ কমপ্লেন করে তাহলে কি হবে। যার জন্য তারা ফুরুতাকে শিনজি মিনাটোর বাড়িতে নিয়ে যায়। মিনাটো তার বাবা মাকে ভয় দেখিয়ে তার বাড়িটা আক্রাখানা গড়ে তোলে। ২৫ নভেম্বর ১৯৮৮ সাল থেকে ৪ জানুয়ারি ১৯৮৯ সাল, টোটাল ৪৪ দিন তারা ফুরুতাকে তীব্রভাবে নির্যাতন করেছিল। কিডন্যাপের প্রথম সপ্তাহে তারা ফুরুতাকে শুধু ধর্ষণ করত আর তাদের যৌন ক্ষুধা নিবারণ করত। যখন তাদের নিড ফুলফিল হয়ে যায়, তখন তারা তাদের গ্যাং মেম্বারদেরকে ডেকে এনে ফুরুতাকে ধর্ষণ করাতো। প্রায় ১০০ জনের বেশি লোক আলাদা আলাদা করে ফুরুতাকে ধর্ষণ করে। ফুরুতা মিসিংয়ের ৩ দিন পরে তার পরিবার পুলিশের কাছে কমপ্লেন করেছিল। না জানি কিভাবে ওই ছেলেগুলো এই পুলিশ কমপ্লেনের সম্পর্কে জানতে পারে। তখন তারা ফুরুতার বাড়িতে কল করে, ফুরুতাকে এটা বলতে বাধ্য করে যে সে তার পছন্দের ছেলের সাথে পালিয়ে এসেছে। তারা যেন তাকে খোঁজ না করে, যার জন্য তার পরিবার পুলিশ কমপ্লেন উঠিয়ে নেয়। এই কারণেই পুলিশ তাকে আর খোঁজ করেনি। নরপশুগুলো তাকে টর্চার করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করত, যেমন তাকে সবসময় উলঙ্গ রাখা, সবার সামনে মাস্ক করতে বাধ্য করা, তার প্রাইভেট পার্টের ভিতরে বিভিন্ন ধরনের অবজেক্টে ঢুকিয়ে দেওয়া, যার জন্য তার প্রাইভেট পার্ট ছিঁড়ে গিয়েছিল। একবার ফুরুতা সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। দুর্ভাগ্যবশত ওই ছেলেগুলো তাকে ধরে ফেলে। এতে আলাদাভাবে তাকে পানিশমেন্ট করা হয়। উপর থেকে ভারী ডাম্বেল তার হাঁটুর উপর ফেলা হয়, ফলস্বরূপ তার পা ভেঙে যায়। টর্চারের তীব্রতা
এত বেশি ছিল যে যন্ত্রণা সহ্য করতে না পেরে ফ্রুতা ওই নরপশুগুলোর কাছে আকুতি করে বলে যাতে তারা তাকে মেরে ফেলে। একবার ভাবুন, এটা কত বীভৎস ছিল। মরে গিয়ে সে মুক্তি পেতে চেয়েছিল। ধীরে ধীরে ফ্রুতার ফিজিক্যাল কন্ডিশন উইক হতে থাকে। দেহের ক্ষতগুলো আর শুকাতে চায় না। ক্ষত থেকে রক্তপুঞ্জ বের হতে থাকে, যা দেখে ওই ছেলেগুলোর ঘৃণা হয়। তখন ফ্রুতা আগের মতো আর অ্যাট্রাকটিভ ছিল না। তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। তারপরও ওই নরপশুগুলো তাকে ছাড়েনি। তার একটা প্লাস জাতীয় অবজেক্ট দিয়ে রিমুভ করা হয়। একবার ভাবুন, এটা কত পেইনফুল ছিল। 5 জানুয়ারি 1989 সাল, সকাল 10টা। তখন ফ্রুতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে এবার মুক্তি পেয়ে গিয়েছে। অপরাধ ধরা পড়ে না যায় তার জন্য নরপশুগুলো ফ্রুতার লাশ একটা ড্রামের ভিতরে রাখে এবং সেটা কংক্রিট দিয়ে ফুল করে দেয়। পরের দিন রাত 8টায় জাপানের ওয়াকাশু শহরের কোনো একটা স্থানে ওই ড্রামটা ফেলে দেওয়া হয়। ধরা পড়ার পর বিশেষ করে ওই 4 জনকে সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় আর তাদের বাবা মাকে নগদ জরিমানা করা হয়। আর এভাবেই মানব ইতিহাসের সবচেয়ে নির্মম ভয়ঙ্কর কেসের সমাপ্তি ঘটে।